যদি লাইক এরকম হয়, আমরা বাই 1260 দিয়া ধরেন 7 কিলোমিটার রাস্তা দৌড়াইছি, তাহলে 1250 দিয়া পাই আমরা কি 7 কিলোমিটার পাবো? না, কম না? কম। ধরেন আমরা 5 কিলোমিটার পাইছি নাকি? তাহলে 1200 দিয়া আমরা কিন্তু ভাই 5 কিলোমিটার পাই নাই। 5 কিলোমিটার পাইছি না, তাহলে 1200 দিয়ে আমরা আরো কম পাবো না? 4 কিলোমিটার পাইছি। এই যে 1 কিলোমিটার ফারাক ডিসটেন্স, এই রাস্তা তৈরি করছে কে? ইলেকট্রোলাইট নাকি? এখন মনে করেন কইতে পারেন যে ভাই আমরা 1300 দিয়ে দিই, তাহলে এটা 10 কিলোমিটার যাবে না। এই যে 1300 কিলোমিটার দিবেন, এই ব্যান্ডেড প্লেটগুলি ভাই অক্সাইড ফিলে অটোমেটিক ক্ষয় হয়ে যাবে, কিছু করা লাগবে না, এরকম আস্তে আস্তে ঝরে যাবে না। এই অক্সাইড খুললে আমরা কিন্তু প্রবলেম, যত অক্সাইড অত অ্যাম্পিয়ার অত পাওয়ার। এখন অনেকে আছে ভাই, আমি দেখি তো অনেকে বললাম স্টুডেন্টরা ঝাক্কা ঝাক্কা ভাই অক্সাইড ফালায় থাকে, কোম্পানি ওই অক্সাইড দিছে কি দিয়া বুঝে না, মানে হয়তো শুদ্ধ এরকম এটা লেট দিতে পারতো, সীসা পারতো না, তার ওরা অক্সাইড দিছে কি দিয়ে? এমপিআর বাড়ানোর জন্য। এমপিআর বাড়ার জন্য। এমপিআর থেকে রাস্তা তৈরি করে দিবে সীসা। এখন আপনারা করবেন কি, বাসায় গিয়া এই লিড থেকে অক্সাইড গুলি ঝাক্কায় ঝাক্কায় খাওয়া দিবেন। সরা হবে যে ময়লা, এই ময়লা ঢুকতে আসে এটা অনেক ময়লা দাম, ঢুকছে। এই আপনার শীত আসে এইগুলো অনেক দাম পায়। যদি এই যে সব ময়লাগুলি আপনি দেখেন না, যদি পুরো বিক্রি করেন 120 টাকা কেজি নেবেন, মাছ যখন 200 টাকা কেজি হয়, মাছ মধ্যে আবার 220 টাকা দাম দেয় তারা এই সাইজগুলি, আমি ভালো মতো। তাহলে এটা হচ্ছে একটা গ্র্যাভিটির দৌড়, যে এই গ্র্যাভিটি আমি কত দূরে রাখতেছি। আচ্ছা, এই ইলেকট্রোলাইট চার্জ ডিসে যেটা ঝামেলা হয়, যেটা বললাম যে সালফেশন তৈরি হয়, কি কি ঝামেলা হয়? আমরা ব্যাটারি ভোল্টেজ দিচ্ছেন, ওখান থেকে ভোল্টেজ যতই থাকুক আমাকে ভালো মনে করবো না না, আমরা একটু ভালো মনে করবো, তবে তো অবশ্যই ঝামেলা আছে। আমার ডিসচার্জে ভাই লোড দিয়ে দেখা লাগবে যে ব্যাটারির প্রবলেম কি, সবার আগে আমার এটা মাথা রাখা লাগবে। সেল নষ্ট, 6 মানে 1 সেল নষ্ট, 4 পান 2 সেল নষ্ট, এটা মাথায় রাখবে। নষ্ট আছে কি, নষ্ট হলে আমরা পরে বের করবো কি কি নষ্ট। ডিসচার্জ করার পরে এখন ফুল চার্জে যদি 11 ওভার পান, ব্যাটারিটা কি ভালো? এই 11 ওভার মানে হচ্ছে লোড মিটারে, 6 4 মানে লোড মিটার, লোড ঠিক আছে, লোড মিটার লোড দেওয়ার পরে ফুল চার্জে পাইছেন 11, তাহলে ব্যাটারি ভাই ভালো আছে। যদি এই ফুল চার্জে পাই আমি 9 পাই, ব্যাটারি কি ভালো? না, কেন ভালো না? এখানে সবাই তো ভাই মনে করে যে 9 ভাই ভালো, এখানে আমার ফুল চার্জে 3 ভোল্ট কম আছে, ফুল 3 ভোল্ট কম আছে, এটা তো সেল একটা সমস্যা লাগার কথা আছে না? হ্যাঁ। ধরছে আর যদি 12 থাকে আরো ভালো, গুড কন্ডিশন। তাহলে দেন ফুল চার্জ আমি 11 ওভার পাইছি, এটাই আমার গুড কন্ডিশন। ফুল চার্জ পাইছি আমি 9, এটা ভালো? না এটা তো কখনোই ভালো না। ওরা আপনি চার্জ শেষ করবেন, চার্জ শেষ করার পর দেখবেন যে আর মনে 3 4 ছয় করছে। এখনকার মানুষ করে কি ভাই, অনেক মানুষ মনে করে পানি মিক্স করে দেখ 9, এই নষ্ট একটা ব্যাটারি সেল ড্যামেজ, আর আপনি যতই চার্জ করেন ভাই ভাই ওরকম এম্পিয়ার তৈরি করতে পারবো না ভাই। সেল বয়লিং না হইলেও সেল ড্যামেজ হয়ে যায় অটোমেটিক, ড্যামেজ হয়ে গেছে। কি হয়ে গেছে আমি পরে এটা বিস্তারিত আলোচনা করব। তাহলে ভোল্টেজ যে 9 পাইছি এটা কিন্তু ভালো না। এখন যদি আমি চার্জ শেষ করতাম, চার্জ শেষ করে 9 পাইলে এটা ভালো। ভালো। কেমনে বুঝলেন ভালো, আমার একটু বুঝান। কারণ চার্জ শেষ করার পরে আপনি বুঝান দিই, চার্জ শেষ করার পরে যে 9 এটা ভালো কেমনে? চার্জ শেষ করার পরে 9 আপনার চার্জ থাকা অবস্থায় তো ভালো দেখবে, বললে ভালো। চার্জ শেষ করা অবস্থায় 9 মানে প্রত্যেকটা সেলে মোটামুটি ঠিক আছে, এই কারণে 9 দেখাইছে। মানে লোড ভোল্টেজ ঠিক আছে, লোড ভোল্টেজ ঠিক আছে, 9 ঠিক আছে, শিওর। আচ্ছা